কলকাতা থেকে সকাল 9টার ইন্ডিগোর ফ্লাইট ধরে রওনা দিলাম শিলং এয়ারপোর্টের উদ্দেশ্যে। শিলং এয়ারপোর্টে নেমে 1800 টাকা করে একটা ক্যাব বুক করলাম, নিয়ে যাবে শিলং এর হোটেলে। শিলং এয়ারপোর্ট থেকে শিলং সিটির দূরত্ব 1 ঘন্টার। এই 1 ঘন্টার যাত্রাপথের মধ্যেই পড়ল উমিয়াম লেক। 50 টাকা পার্কিং এবং 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে চলে এলাম একেবারে উমিয়াম লেকের সামনে। অপূর্ব সুন্দর এই উমিয়াম লেক, এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও রয়েছে। একটা ক্যাফেতে চা খেয়ে রওনা দিলাম আবার পার্কিং লটের দিকে। দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম শিলং এর আপার লাচুমিয়ারে হোটেল উডল্যান্ড হিল স্টেতে। এখানেই আমাদের 3 রাত্রের বুকিং রয়েছে। পাহাড়ের উপর নিরিবিলিতে এক দারুণ সুন্দর হোটেল উডল্যান্ড হিল স্টে। আমাদের জন্য অ্যালটেড রুমটা স্পেসিয়াস এবং ওয়েল ফার্নিশড। ট্যারিফ পার ডে 5000 টাকা। দুপুরে হোটেলেই লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সাইট সিইং এ। 1700 টাকা করে একটা ট্যাক্সি বুক করে পৌঁছে গেলাম 10 কিলোমিটার দূরে আপার শিলং টি ফার্মে। ভারী সুন্দর এই জায়গাটা। টি ফার্ম থেকে সোজা চলে এলাম শিলং শহরে। সেখানে দেখব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত 2টি বাড়ি। প্রথম বাড়িটি জিতভূমি, যেখানে রবীন্দ্রনাথ থেকেছিলেন 1923 সালে। এখানে তিনি লিখেছিলেন রক্তকরবী এবং শিলংয়ের চিঠি। সেই আরেকটি বাড়ি ব্রুকসাইড বাংলো, সেখানে রবীন্দ্রনাথ থেকেছিলেন 1919 সালে। এই বাড়ির স্মৃতি নিয়ে পরবর্তীকালে তিনি রচনা করেছিলেন শেষের কবিতা। এই বাড়িটি এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এরপর চলে এলাম শিলংয়ের এক ক্যাথলিক চার্চ, ক্যাথিড্রাল অব মেরি হেল্প অব খ্রিস্টানসে। প্রথম দিনে লোকাল সাইট সিইং সেরে ফিরে এলাম উডল্যান্ড হিল স্টেতে। উডল্যান্ড হিল স্টের ছাদে বসে পকোড়া খেতে খেতে দেখে নিলাম এক দারুণ সুন্দর সানসেট। ডে 2 সকালবেলা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে সকাল 9টা নাগাদ রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই যাত্রাপথটা দারুণ সুন্দর এবং সিনিক বিউটিতে ভরপুর। থামলাম একটা ব্রিজের সামনে। এখানে চা এবং মোমো খেয়ে কিছু কেনাকাটিও সেরে ফেলা গেল। পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এখানে বাঙ্গি জাম্পিংও হয়। এরপর পৌঁছে গেলাম ওয়াকাবা ফলসের সামনে। 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় এই ফলস দেখতে। বাঁধানো রাস্তা ধরে কিছুটা এগোতেই চোখে পড়ল ওয়াকাবা ফলস। বর্ষা সবে শুরু হয়েছে, তাই ফলসে জলের পরিমাণ কিছুটা কম। আবার গাড়ি ছুটিয়ে চলে এলাম 7 সিস্টার্স ওয়াটারফলসের সামনে। এখানে পার্কিং চার্জ 30 টাকা। এখানেও 7টা ফলস আলাদা করে দেখা গেলেও জলের পরিমাণ বেশ কম। সেভেন সিস্টার্স ওয়াটারফলস দেখে চলে এলাম মসমাই কেভস এর সামনে। এখানেও পার্কিং চার্জ 50 টাকা। এখানে মেয়ে একটু অসুস্থ বোধ করায় মসমাই কেভস আর দেখা হলো না। আবার রওনা দিলাম। চলে এলাম আরো একটা কেভ, আরওয়া কেভস এর পার্কিং লটে। 50 টাকা পার্কিং আর 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এগোতে লাগলাম আরওয়া কেভস এর দিকে। কেভসে যাওয়ার ট্রেকিং পথেই দেখে নিলাম আরো কিছু সুন্দর সুন্দর ঝর্ণা। আরওয়া কেভস এর ভেতরে প্রবেশ করে বেশ থ্রিল অনুভব করলাম। কেভের ভিতর থেকে অবিরত জলধারা বয়ে আসছে।
আরওয়া কেভ থেকে রওনা দিলাম নৌকালিকা ফলসের উদ্দেশ্যে। উফ, অপূর্ব সুন্দর এই নৌকালিকা ফলস। মুগ্ধ হয়ে চেয়ে রইলাম অনেকক্ষণ। ফলস এবং কেভস দেখে রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। সারাদিনের ক্লান্তি কাটলো বিশ্রামে। ডে 3 সকাল। আজ রওনা দেব ডাউকির উদ্দেশ্যে। আজ আবহাওয়া খুব খারাপ। একটা জায়গায় এসে আটকা পড়ে গেলাম। অবিরত বৃষ্টিপাত হচ্ছে। ছাড় দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে। ডিসিশন নিয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম। রওনা দিলাম মাওফলাং এর উদ্দেশ্যে। ভারী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর এই মাওফলাং। 460 টাকা এন্ট্রি ফি, পার্কিং চার্জ এবং গাইড চার্জ দিয়ে ঢুকে পড়লাম মাওফলাং এর ভ্যালিতে। ভারী সুন্দর সবুজ একটা উপত্যকা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে। আমরা গাইড নিয়ে ঢুকে পড়লাম মাওফলাং স্যাক্রেড ফরেস্টে। এই ফরেস্ট থেকে নাকি কোনো কিছু বাইরে নিয়ে এলে অভিশাপ লাগে। क्या है? Oh, रुद्राक्ष, अच्छा रुद्राक्ष। Oh, this one is रुद्राक्ष tree. Wow, it's एक मुखी दो मुखी। दिखाइए तो। Different mukhi, but We this can one. take this? No. No, Sacred forest. if you are interested about this one, you can. স্যাক্রেড ফরেস্ট থেকে বেরিয়ে আবার পৌঁছে গেলাম সেই বিস্তীর্ণ সবুজ উপত্যকায়। এরপর 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম খাসি হেরিটেজ ভিলেজে। মেঘালয়ের সমস্ত এলাকার বাড়ির রেপ্লিকা সাজানো রয়েছে এই খাসি হেরিটেজ ভিলেজে। এখানেই চড়া হয়ে গেল একটা হ্যাঙ্গিং ব্রিজে। ডে 3 শেষে আবার ফিরে এলাম শিলংয়ে হোটেলে। ডে 4 আজ বাড়ি ফেরার প্লেন দুপুর 2টোয়। সকালে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের ওয়ার্ডস লেক দেখতে। এটি শিলং শহরের মধ্যে সাজানো গুছানো একটি আর্টিফিশিয়াল লেক। এই লেকে বোটিং এরও ফ্যাসিলিটি রয়েছে। ওয়ার্ডস লেক থেকে চলে এলাম শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজারে। এখানে সেরে ফেললাম কিছু কেনাকাটি। খুব সুন্দর একটা 3 নাইটস 4 ডেজের মেঘালয় সফর সেরে রওনা দিলাম শিলং এয়ারপোর্টের উদ্দেশ্যে। ডাউকিটা এবার মিস হয়ে গেল। আবার আসবো শীতকালে, সেবার ডাউকির ঝকঝকে জলে বোটিং করব। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।